আপনারা জানেন যে দলীয় দল থেকে যারা আসে ওনাদের জন্য মাঠটা ফেয়ারে থাকে, অনেক ইজি হয় যেহেতু দলের একটা গোছানো থাকে মাঠটা। যেহেতু আমি স্বতন্ত্র, মাঠটা গোছাতে আমার একটু এটা এক ধরনের চ্যালেঞ্জিং, আমার কাছে চ্যালেঞ্জিং একটা বিষয়। সো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে সর্বোচ্চ। তো আমি আসলে আশা করিনি যে আমি এত অল্প সময়ে জনগণের এত কাছে পৌঁছাতে পারবো, এত ভালোবাসা অর্জন করতে পারবো। তো যেহেতু আমি নিউ কামার হিসেবে এই অল্প দিনে জনগণ আমাকে খুব সহজভাবে গ্রহণ করেছে এবং সমর্থন দিচ্ছে। ওনারা আমাকে অনেক ভালোবাসে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। এবং এখন পর্যন্ত আমার জন্য নির্বাচনী মাঠ অনেক ফেয়ারে আছে। জি, অবশ্যই আমি আমার এলাকার জন্য, আমার এলাকার জনগণের জন্য সর্বোচ্চ আমি ওনাদের কথা শুনবো, ওনাদের সমস্যাগুলো শুনবো এবং সেই অনুযায়ী আমি সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই তো প্রতিশ্রুতি দেয়, আমি প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি আমার জনগণের কথা শুনবো, ওনাদের সুযোগ সুবিধা সমস্যাগুলোর কথা শুনবো এবং সেই অনুযায়ী আমি আমার কাজ করবো ইনশাল্লাহ। আসলে এখন যে পরিবেশ আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, দল দেখে মানুষ ভয় পায় যে দলের একটা প্রভাব। রাজনীতি জিনিসটা আসলে খারাপ না, আমরা যারা রাজনীতি করতে আসি আমরাই রাজনীতিটাকে খারাপ করে ফেলি। সো জনগণ আসলে দল জিনিসটা খুব সহজে অ্যাকসেপ্ট করতে চায় না। তো আমি যেহেতু জনগণের জন্য, জনগণের হয়ে, আমার এলাকার হয়ে কাজ করতে এসেছি, আমার মনে হলো যে আমি স্বতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা তো জনগণকে নিয়েই কাজ করা। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেহেতু জনগণের জন্য, আমার এলাকার জন্য কাজ করব, আমি স্বতন্ত্র হিসেবেই থাকবো ওনাদের সাথে। তো যেহেতু হচ্ছে আমি গত ২ সপ্তাহ আগে আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা হয়েছিল। তো যার কারণে ২টা সপ্তাহ আমি আসলে মাঠ থেকে একটু ডিসটেন্স ছিল আমার, কারণ আমার কাগজপত্র প্লাস হচ্ছে এগুলো নিয়েও আমাকে অনেক হ্যারেস হতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমার জন্য ফেয়ারে আছে। তো 1% ভোটারের যে সমস্যাটা, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এটা সবার উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের উদ্দেশ্যে, যে 1% যে ভোটার, ওনাদের স্বাক্ষরেই আসলে একজন প্রার্থী নির্বাচিত হতে পারে না, এটা সম্ভব না। একজন প্রার্থীকে নির্বাচিত হতে গেলে বেশ একটা অ্যামাউন্টের ভোট তার দরকার হয়। তো আমি এটা নির্বাচন কমিশনার ওনাদের কাছেও বলেছি যে আপনারা পরবর্তীতে এই 1% ভোটারের যে বিষয়টা, এটা একটু বিবেচনা করবেন এবং শিথিল করার চেষ্টা করবেন। যেহেতু আমরা জানি রাজনীতি একটি খারাপ জিনিস, এটা সবার মুখে এটা যে রাজনীতি খারাপ। তো আমি বলবো খারাপটা যদি খারাপ হিসেবেই আমরা নিই তাহলে এটা সারা জীবন খারাপই থাকবে, এর থেকে ভালো কিছু আমরা পাবো না। সো নতুন তরুণ প্রজন্ম যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দিক থেকে সততা নিয়ে, সৎ উদ্দেশ্য এবং সৎ সাহস নিয়ে আপনারা রাজনীতিতে আসুন। আপনাদের ভালো কিছুর মাধ্যমে রাজনীতি ভালো হবে এবং এই ভালো রাজনীতির মাধ্যমে আমরা ইন ফিউচারে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবো।